আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আজকের ভিডিওতে। অনেক দিন পর নিজে হাজির হয়েছি আজকের ভিডিও করার জন্য। অ্যাকচুয়ালি আজকে যে ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে পোর্তো শহরে কিভাবে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন করতে পারেন। আর আমার যেহেতু 3 জুলাই অ্যাপয়েন্টমেন্ট আছে আইমাতে ফিঙ্গারের, তো আমি আমার ডকুমেন্টসগুলো সব রেডি করতেছি। তো আজকে আমি এখন আমার পুলিশ ক্লিয়ারেন্স পোর্তো শহরেই কিভাবে লিগালাইজেশন করার জন্য ফরেন মিনিস্ট্রিতে যাচ্ছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা কিভাবে অ্যাটেস্টেশন, কিভাবে লিগালাইজেশন, কোন কোন পদ্ধতিতে কিভাবে কি করতে হয়, আসলে পুলিশ ক্লিয়ারেন্সের কাজটা কি, ইমিগ্রেশন অফিসে এই পেপারের এত গুরুত্ব কেন, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটি থেকে যদি মনে করেন যে কোনো কিছু জানতে পেরেছেন তো অবশ্যই আমি একটি লাইক আশা করতেছি। তো আমি এখন অপেক্ষা করছি বাসের জন্য। অলরেডি আমার বাসা থেকে আমি মেট্রোতে এসেছি, এবং মেট্রো স্টপ থেকে যে লিগালাইজেশন করার জন্য যে সেন্টারে যেতে হবে সেটার জন্য যে কেউ যদি মেট্রোতে আসতে চান তাহলে আমি যে ঠিকানাটা বলে দিচ্ছি, আর আমার চ্যানেলে ডিসক্রিপশানে আমি কোন অ্যাড্রেসে যেতে হবে সেটা উল্লেখ করে দিব। তো ক্যারোলিনা মিখাইলস যেটা হচ্ছে মেট্রো স্টপ, সেখানে নামতে হবে, এবং সেখানে আমি অপেক্ষা করছি 301 অথবা 602 বাসের জন্য। মেট্রো স্টপ থেকে নামার পরে রাস্তার অপোজিট ওইখানে এসে দাঁড়াতে হবে। 2টা স্টপ আছে, বাস স্টপ। অনেকে ভুল করে থাকতে পারে। আমি প্রথম যখন আসতাম তখন আমিও ভুল করছি, কারণ আমি এই রাস্তা দিয়েই হসপিটাল যেতাম। তো প্রথম দিকে ভুল করছি, বাট এখন বুঝে গেছি যে কোন দিকে দাঁড়াতে হবে। তো এই যে আমার পিছনে স্টপটি দেখাচ্ছি আপনাদের। অপেক্ষা করছি বাসের জন্য, তারপর এইখান থেকে আমি অফিসে যাব, দেন লিগালাইজেশন করব, তারপর আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে কি করলাম। সো প্রথমেই যেটা বলবো যে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজনীয়তা। পর্তুগালে যখন আপনি ইমিগ্রেশনে যাবেন তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ওখানে জমা দিতে হয়। এটা জমা না দিলেও হবে এমনটা কখনো শুনি নাই, জমা দিতেই হবে। এবং এখানে যে নিয়মটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, যেহেতু আমি বাংলাদেশি, সো আমি বাংলাদেশ থেকে কিভাবে করেছি বা কোন নিয়মে আমরা করে থাকি এটা নিয়ে আজকে কথা বলবো। অন্য দেশের কোনো ইনফরমেশান আমি আজকে বলবো না বা আমার জানা নাই। তো আমি যেহেতু পর্তুগালে এসেছি এবং আমার অ্যাপয়েন্টমেন্ট পাইছি অলমোস্ট 1.5-2 বছর পর যখন এসেছি তখন থেকে যদি হিসাব করি, তো পুলিশ ক্লিয়ারেন্স আমি পোল্যান্ডে ছিলাম 5 মাস। তা আমরা এটা আগে থেকেই জানতাম যে পোল্যান্ডে যদি আমি 6 মাসের ওপরে থাকি তাহলে পর্তুগালে ইমিগ্রেশনে আমাকে পোল্যান্ড থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে জমা দিতে হবে। কারণ পর্তুগালের যে ওরা যে নিয়মটা করে রেখেছে সেটা হচ্ছে যে হয় আমাকে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে এসে এখানে সব যে প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করতে হবে, অথবা আমি যদি 6 মাসের বেশি ইউরোপের বা অন্য কোনো দেশে থেকে থাকি তাহলে সেইখান থেকেও আমাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। তো ভিউয়ার্স, কথা বলবো পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজনীয়তা এবং এটি কিভাবে আপনি বিদেশে বসে করতে পারবেন, এবং পোর্তো শহরে যারা অবস্থান করছেন তারা পোর্তো শহরে থেকেই কিভাবে লিগালাইজড করতে পারবেন এটি নিয়ে আজকের ভিডিও। তো আমার জানা ছিল না যে পোর্তো শহরে লিগালাইজড করা যায়। তো আমি পরবর্তীতে যখন জেনেছি তো ভাবলাম এটা নিয়ে একটি ইনফরমেশান দেওয়া যায়। অনেকেই জানে না, তারা দেখা যাচ্ছে যে লিসবন যায়, অনেকে দেখা যাচ্ছে যে অন্যের মাধ্যমে লিসবনে ডকুমেন্টস করে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি পোর্তো শহরে অবস্থান করেন তো সেখানে আপনি আপনার নিজ শহরে অবস্থানরত থেকে আপনি আপনার ডকুমেন্টস লিগালাইজড করতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে কি, আপনি যদি ইউরোপের অন্য কোনো দেশে 6 মাসের অধিক থেকে থাকেন, আমার ক্ষেত্রে যেটি হয়েছিল যে আমি ইতিপূর্বে আপনারা সবাই জানেন যে পোল্যান্ডে ছিলাম। তো সেইখানে যেহেতু আমি জানি যে 6 মাসের অধিক থাকলে আমাকে পোল্যান্ড থেকে পুলিশ যে অ্যাম্বাসি সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। তো এই জন্যই আমি দেখা যাচ্ছে যে 5 মাস যখন আমার হয়েছে তখন আমি পর্তুগাল চলে এসেছি। আমি 6 মাস করি নাই,
এই জন্য আমার পোল্যান্ডের কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, সেটা ডেট অলরেডি এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে বানাতে হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা মনে করবেন যে পর্তুগালে অবস্থানরত অবস্থায় দেখা যাচ্ছে যে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি আপনার নিজ দেশ থেকে নিয়ে আসবেন, তো আমি বাংলাদেশের কথা বলছি এখানে। তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনার কোনো নিকটাত্মীয় অথবা মা বাবা ভাই বোন বা আপনি যাকে অথরাইজেশন দিতে চাইবেন আপনার অবর্তমানে পুলিশ ক্লিয়ারেন্সটি বাংলাদেশের আপনার নিজ থানা থেকে তোলার জন্য, তো সেই ক্ষেত্রে করতে হবে কি আপনার সেই ব্যক্তির এনআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে ইনফরমেশান আছে সাথে যদি মনে করেন যে পাসপোর্টের ইনফরমেশান এবং পাসপোর্টের যে কপি সংযুক্ত করবেন করতে পারেন। তো এনআইডি কার্ড আপনার লাগবেই, এনআইডি কার্ডের যে ইনফরমেশান সে অনুযায়ী দেখা যাচ্ছে আপনাকে অথরাইজেশনের একটা অ্যাপ্লিকেশান করতে হবে এবং সেটা বাংলাদেশ অ্যাম্বাসির যে কমিটির সদস্য তাদের দ্বারা আপনাকে অথরাইজেশন নিতে হবে যে আপনি আপনার অনুপস্থিতিতে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সটি এই ব্যক্তির মাধ্যমে উঠাবেন এবং সেটি আনাতে চাচ্ছেন। তারপর দেখা যাচ্ছে সেটি যখন অনলাইনে আবেদন করার পর আপনার অন্যান্য যে ফি আছে সেইগুলো সম্পন্ন করার পর আপনি নিয়ে আসবেন পর্তুগালে। তারপর দেখা যাচ্ছে যে আপনাকে করতে হবে যেটা সেটা হচ্ছে ফার্স্টে বাংলাদেশ অ্যাম্বাসিতে আপনাকে যেতে হবে সেই মূল কপিটি নিয়ে এবং সেখানে আপনাকে বাংলাদেশ অ্যাম্বাসির যে কমিটি সদস্য বা কর্মকর্তাগণ তাদের দ্বারা লিগালাইজড করাতে হবে। দেন তারপর আপনাকে পর্তুগিজ ভাষায় সেটিকে ট্রান্সলেট করতে হবে এবং একজন উকিলের মাধ্যমে নটারি পাবলিক করতে হবে। তারপর আপনাকে সেই ডকুমেন্টসগুলো একত্রে আপনাকে, আপনি যদি পোর্তো শহরে অবস্থান করেন, তো আমি এখানে আমার ভিডিওতে ঠিকানাটি উল্লেখ করে দিয়েছি, আমি যেখানে গেছিলাম পোর্তোর ফরেন মিনিস্ট্রি, সেই ঠিকানায় আপনারা যেতে পারেন যদি করতে চান এখানে থেকে। তো আপনার তারপরে সব ডকুমেন্টস নিয়ে আপনাকে 10 ইউরো ফি প্রদান করতে হবে এবং সেখানে অবশ্যই আপনাকে সাথে আপনার পাসপোর্ট রাখতে হবে। আপনার পাসপোর্টের কপিটি ওরা দেখতে চাইবে, মেন পাসপোর্টটি, কপি না, ঠিক সত্যি বলতে কি মেন পাসপোর্ট দেখতে চাইবে। তো সেটা সাথে করে নিয়ে যাবেন এবং পুলিশ ক্লিয়ারেন্সের যে ডকুমেন্টস পর্তুগিজে ট্রান্সলেট করা এবং নটারি পাবলিক করা সবগুলো নিয়ে যখন যাবেন ওইখানে ওরা 10 ইউরো ফি নিবে এবং আপনাকে লিগালাইজড করে দিবে পর্তুগালের যে ফরেন মিনিস্ট্রি আছে সেইখান থেকে। তো এই হচ্ছে প্রক্রিয়াটি এবং তারপর তো আপনার যখন আপনি আইমাতে আপনার সব ডকুমেন্টস সাবমিট করবেন তখন পুলিশ ক্লিয়ারেন্সও তার সাথে অন্যতম আপনাকে সাবমিট করতে হবে এবং এটা লাগবেই। ইউরোপের অন্যান্য দেশে যারা অবস্থান করছেন, যারা কর্মরত আছেন, তারা দেখা যাচ্ছে যে সেই দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসেন প্লাস বাংলাদেশ থেকেও নিয়ে আসেন এবং দুটাই জমা দেন। তো আপনারা যারা পোর্তো শহরে অবস্থান করছেন তারা পোর্তো থেকে এটা করতে পারবেন। তো এই ইনফরমেশানটি দেওয়ার জন্য আজকের আসলে ভিডিওটি করা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ইনফরমেশান নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।